হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিলোটি ইংলিশ। আমার নাম তাজির আর আমার এই চ্যানেলও আমি দুইটা কাম করি। এক নম্বর কাম হইলেও আমি সিলোটি ভাষায় ইংলিশ শেখাই, আর দুই নম্বর কাম হইলেও আমি সিলোটি ভাষার বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে, বিভিন্ন আইডিয়াজ নিয়ে আমি ডিসকাস করি। ইংরেজি ভাষা আমি সিলোটিতে কিলা শিখাই, এখানে আপনি দেখলেও আমার ফুন্না ভিডিও বুঝতে পারবা। তার মেইন উদ্দেশ্যটা ওটাও আসলো যে যখন স্ট্যান্ডার্ড বাংলা ইউজ করিয়া ইংলিশ শিখানি হয়, তখন আমরা অ্যাজ এ সিলেটি স্পিকার, কারণ আমরা তো সিলোটি, আমরা বেঙ্গলি নাই, স্ট্যান্ডার্ড বেঙ্গলি আমার মাতৃভাষা নাই, জেলা আমি ইংলিশ ভাষা শিখি আর আস্তে আস্তে ওলা আমি স্ট্যান্ডার্ড বাংলা ভাষাও স্কুলেও গিয়ে শিখিছি। আমি গড় তো স্ট্যান্ডার্ড বাংলা মাতিছি না, আমি সিলোটি ভাষাও মাতিছি। গতিকে সিলোটি ভাষা ইউজ করিয়া যদি ইংলিশ জ্ঞানী হয়, তখন আমার ডিরেক্টলি একটা অ্যাপ্রোচ হয়েগুলো ইংলিশের মাঝে, এবং আমার ইংরেজি শিখতে বহুত সুবিধা হয়। এর লাগে আমি সিলোটি ভাষা ইউজ করিয়া ইংলিশ জ্ঞানীর ভিডিও বানাই আর কি। আর সেকেন্ড পার্টও যেটা আমি কইছিলাম যে আমি সিলোটি ভাষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন ফিচার্স নিয়ে ডিসকাস করি। আপনি আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবা যে আমি এখন পর্যন্ত আমি নিজের আইডেন্টিটি লইয়া ডিসকাস করছি যে আমি সিলেটি না আমি বাঙালি, আমার আইডেন্টিটি কিতা। আমি ওটা লইয়াও ডিসকাস করছি যে সিলোটি ভাষার অরিজিন খান থেকে আইলো আর বাংলা ভাষার অরিজিন খান থেকে আইলো। আমরা যে লিপি আসলো একটা সিলোটি ভাষার, যেগুলো আসলো নাগরী লিপি, এই লিপি আগে আসলো না বাংলা ভাষার লিপিটা আগে আসলো। প্লাস আমি ওটা লইয়াও ডিসকাস করছি যে ডায়াগ্লোসিয়া হয়ে একটা কনসেপ্ট আছে, যেগুলোর মাঝে একটা ল্যাঙ্গুয়েজের হাই ভ্যারাইটি ধরা হয়, একটা ল্যাঙ্গুয়েজের লো ভ্যারাইটি ধরা হয়। যেমন আমরা মনে করেন, আমি একটা এক্সাম্পল দিছিলাম, একজন স্কুলের হেড স্যার, তো তাইন যখন একটা স্কুলের ভিতরে একটা মিটিংও তাইন বোয়াত, যেন তান সব কলিগে সিলেটি বুঝইন এবং সিলেটি বাসী মানুষ তাইন তাইন। কিন্তু হৌ জায়গা তো হেড স্যারে যখন বইলা, তখন তাইন ডিসকাশনও লাগলে তাইন আবার স্ট্যান্ডার্ড ইউজ করিলেন। এই জিনিসটা কিতার লাগি হয়, কিতা তাই ওখান বাবুন নিজেন সিলেটি ইউজ করলে আমি মানে আমার মাতো বোর আইতো না, মাতো ওজন আইতো না, এর লাগে আমি স্ট্যান্ডার্ড বাংলা ইউজ করলে তো কিতা স্ট্যান্ডার্ড বাংলার লিখিত ভাষা হিসাবে ব্যবহার করা হয়নি, যেগুলো স্ট্যান্ডার্ড। আর সিলোটিরে একটা কৈত্য ভাষা, একটা মানে যেগুলো ওজন নাই ওলা টাইপের একটা ভাষা মনে করিয়া লওয়া হয়েছে। তো ওগুলোই আমি ডিসকাস করছি। আমি ওখান লইও ডিসকাস করছি যে একটা স্ট্রেঞ্জ ফিচার এর মাঝেও আছে। যেমন ও সেম হেড স্যারে তার মনে করেন মেয়ের বা তান ছেলের বিয়া দিতরা, তো বিয়ার সময় পাত্রপক্ষ বা পাত্রীপক্ষর মানুষ যারা আইসেন তার লগেও কিন্তু তাই স্ট্যান্ডার্ড বাংলায় মাতুন না, তাই কিন্তু হিনও আবার সিলেটি ভাষা ইউজ করেন। তো ওটা জিনিস নিয়ে আমি ডিসকাস করছি। আমি ডায়াসপোরা নিয়েও ডিসকাস করছি। ডায়াসপোরা একটা কনসেপ্ট, যেগুলোর মাঝে মাতইল গিয়া একজন মানুষে একটা নতুন জায়গার যায়, আর যাওয়ার বাদে হে তার ফুন্না যে জায়গার থেকে আইসে ও জায়গার আইডেন্টিটি আর নয়া যে জায়গার মাঝে হে যে আইডেন্টিটিরে হে অ্যাডপ্ট করে, ও আইডেন্টিটির মাঝে তার একটা ক্ল্যাশ হয়ে যায় তার মনের মাঝে। তো আমি যে কথা লইয়া ডিসকাস করছি এগুলো গিয়া সিলোটি মানুষের লিঙ্গুইস্টিক ডায়াসপোরা। তো আমরার মাঝেও কিতা ভাষাগত একটা ডায়াসপোরা ওলা আসেনি, যে আমরা বুঝতাম পারি না যে আমরা কিতা করতাম, আমরা কিতা স্ট্যান্ডার্ড বাংলায় মাতিতাম না আমরা সিলেটি রইতাম, না কিন্তু আমরা নিজের সিলেটি হিসাবে আইডেন্টিটি দিতাম, না আমরা বাঙালি হিসাবে আইডেন্টিটি দিতাম। তো ও ধরনের ক্ল্যাশ কনসেপ্ট যেটা আছে অর্থাৎ কমপ্লেক্স আইডিয়াস লইয়ে আমি একটা ভিডিওর মাঝে ডিসকাস করছি। যাই হোক, আজকের এই ভিডিওত অত ফুন্না ভিডিও বানানোর বাদে আমার মনে হয়েছে যে একটা টপিক লইয়া ডিসকাস করা উচিত, যেগুলো গিয়া কিতা স্ট্যান্ডার্ড বাংলা আর সিলোটির মাঝেও কিতা ডায়াগ্লোসিয়ার কনসেপ্টটা ফিট হয়নি, যেন একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেগুলোর মাঝে বোর আছে, ওজন আছে, যেগুলো দিয়া ফর্মাল সেটআপও মারতে লাগে। আর নাকি তা সিলেটি ভাষার ভিতরেও একটা ডায়াগ্লোসিয়া আছে, যেগুলোর মাঝে কিছু শব্দাবলী আছে যেগুলো তোরে ইউজ করলে আমার সিলেটি ভাষাটা একটু স্ট্যান্ডার্ড হয়ে যায়, আর কিছু শব্দাবলী আছে যেগুলো তোরে ব্যবহার করলে ভাষার ওজন কমে যায়, মনে হয় যেমন রাস্তায় আটে গাতে ফোটে মাতে আমরা মাতিয়ে আর কি ওলা। তে ও জিনিসটা আমি ডিসকাস করার লাগি ও ভিডিওগুলো বানাই। আর আগে একটা ডিসক্লেমার দিলাই যে আমি ভিডিও কোনো রিসার্চ করছি না, আমার কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নাই আমার এত। হয়তো ভবিষ্যতে আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করবো, কোনো একটা সার্ভে করবো, কোনো একটা রিসার্চ করবো, যেগুলোর মাঝে আমি সিলোটি স্পিকার্স যারা আসেন তার আইডিয়া, তার দৃষ্টিভঙ্গি ওটা ব্যাপারে লইয়া আমি একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করিয়া একটা সলিড রিসার্চ লইয়া আপনাদের সামনে উপস্থাপন করবো, এবং আমরা দেখবো যে জিনিসটা কী হয়। বাট আজকুরি ভিডিও লাইক আই সেড, আমি জাস্ট একটা অবজারভেশনাল একটা ভিডিও বানাই যে আমার কিতা মনে হয় এই ব্যাপারে, এবং আপনারা যদি কোনো ইনপুট থাকে, আপনারা যদি কোনো ওপিনিয়ন থাকে, তাই আপনারাও শেয়ার করবো, ওগুলো দিয়ে আমি হয়তো আগবাড়িয়ে যেতে পারবো। এনিওয়ে, সো আমার মনে হয় যে বহুত ক্ষেত্রে আমার মনে হয় যে সিলেটিরে বহুত মানুষে যেহেতু একটা লো ভ্যারাইটি হিসাবে ইউজ করা হয় সিলেটি, এবং একটা কনসেপ্ট হয়ে গেছে যে সিলেটি একটা ইটস এ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ইটস এ অরাল ল্যাঙ্গুয়েজ, নট এ রিটেন ল্যাঙ্গুয়েজ। গতিকে সিলেটিরে আমি যেন আমার গ্র্যাভিটি লাগে, সিরিয়াসনেস লাগে, এনে আমি ইউজ করতে পারতাম না ওলা আমার মনে হয়। তো এখানে ওটার লাগি মনে হয় নিজের সিলেটি একটা ফানি ল্যাঙ্গুয়েজ, সিলেটি একটা মজাক করার ল্যাঙ্গুয়েজ, মানে আমরা খালি মজা করতাম পারি এই ব্যাপার লইয়া।
না কিতা সিলেটির মাঝে একটা বড় আছে আমরা কিতা সিরিয়াস ক্ষেত্রেও কিতা আমরা সিলেটি ভাষা ব্যবহার করতাম পারিনি ও জিনিসটা লইয়া আমি আজকের ভিডিও ডিসকাস করতাম তো মেইন ফ্যাক্টর হলো আমার মনে হয় যে সিলেটি বহুত ক্ষেত্রে একটা ফানি ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা হইতাম পারি নট 100% বাট কিছু ক্ষেত্রে আমার মনে হয় সিলেটি একটা ফানি ল্যাঙ্গুয়েজ যেমন আমি কিছু সব অবজারভেশনাল তো আমার মনে হয় যেমন আপনি বাজারও গেছেন বাজারে যাওয়ার বাদে কোনো একটা জিনিসের দাম জিকাইছেন যে বেসের তার জিকাইছেন যেন কিতারে বা এগুলোর দাম কত তো বা কত করে দেয় তো জেনারেলি এগুলো আনসার হইতে লাগলো 50 টাকা 100 টাকা 200 টাকা কিছু হইতে লাগলো কিন্তু আপনি দেখবা যেন আমি কই না 100% অফ দ্য টাইম বাট আপনি দেখবা যেন অচিনাকি মানুষের মাঝে রিপ্লাই ও ধরনের আইব যা রে বা তোমার লাগি রইব নি তুমি আর ওটা কিতা জিকা ওটা নেও রব মামু এই সেই ওটা তো ও যে একটা বন্ডিং আছে আমরা সিলেটি স্পিকার্স যারা আছেন তার মাঝে যে আমরা কুইকলি কানেক্ট হয়ে যাই থ্রু আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আমার মনে হয় যে ইন্টোনেশনে একটা বহুত বেশি কাম করে ইন্টোনেশন মানে কী ধরনের আমি ল্যাঙ্গুয়েজ মাতি আর আমি ফ্ল্যাট টোনে মাতি না আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজগুলো ফ্ল্যাট টোনে আমরা জেনারেলি মাতি না যেমন যাও রে বা তোমার লাগি রইবনি ইলা মাতি না জাস্ট নট রোবোটিক ল্যাঙ্গুয়েজ আমরা বহুত ইন্টোনেশন ইউজ করি যাও রে বা তোমার লাগি রইবনি তুমি আর ওটা কিতার লাগি জিকারায় ওটা একটা মা তৈল নি বা তোমার তো ওই ধরনের যে ইন্টোনেশন হয় আপনার আপস অ্যান্ড ডাউনস এই জিনিসটাও আপনার একটা ইমোশনাল কানেকশন ইমোশনাল অ্যাটাচমেন্ট সিলেটি স্পিকার্সের মাঝে খুব তাড়াতাড়ি গড়িয়ে তোলে এবং আমার মনে হয় যে এই ধরনের মানে এই ধরনের জিনিস দ্বারা আমরা অন্যান্য ক্ষেত্রেও যেমন দেখতাম পারি যেমন সিলেটি স্পিকাররা যদি কেউ জিকায় বলে কিতা খবর হ্যাঁ তো কিতা খবর যে জিকার হেও এক্সপেক্ট করেন না যে রিপ্লাই যে দের হে শর্টে আনসার দিত বালা বাদ ইলা নাই যেমন ব্রিটিশ হাউ আর ইউ ফাইন থ্যাংকস মানে একদম সিম্পল থাকে ইউ আই এম গুড তো ও ধরনের রিপ্লাই থাকে কিন্তু আপনার সিলেটি মানুষের যদি আপনি জিকাই বলে কিতা খবর ते रिप्लाई को बहुत डिस्क्रिप्टिव हो बहुत इलाबोरेटिव हो फॉर एग्जाम्पल किता खबर আর কইও না রে বউ গরুইগু দিছিলাম ওবাই দীর্ঘা দিছিলাম ইগিয়ে হো বেটার বেড়া বাং গিয়া ইনো গিয়া তোমার ও মূলা খাই লিছে আর তোমার শালগম কতগো খাই লিছে খাইয়া এই বেটায় গুছা করিয়ে নিয়ে ইগু কুড়ো দিলাইছে আর 3 দিন থেকে ইগু কুড়ো বোয়া তিগুলো ছুটাইয়া আনাত গেছিলাম হিগিয়ে 250 টাকা লাগবো মানে আমরা ইলাবোরেটিভ ইগু একটা ব্যাড কোয়ালিটি নাই ইটস এ গুড কোয়ালিটি ইটস আ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ নো উই টেন্ড টু বি ইলাবোরেটিভ তো এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপারও আছে তো আজকের ভিডিওত আমি একটা মানে ওয়ার্ড লইয়া ডিসকাস করব প্রবাবলি দ্যাট উইল বি মোর ফোকাসড অ্যাপ্রোচ টু দিস এন্টায়ার ডিসকাশন তো আমার মনে হয় যে আমি যে ডায়াগনোসিয়ার কথা কইছিলাম যে কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ডস আছে যেগুলিতে ইউজ করলে মনে হয় সিলেটের ভিতরেও একটা স্ট্যান্ডার্ডাইজড ভার্জন আছে আর কিছু ওয়ার্ডস আছে যে তারা ইউজ করলে মনে হয় সিলেটের তো রাস্তায় ঘাটে মাত্রা ভাষা যেটা আছে ওটা আর কি বাজে ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা কই আর কি আমরা জেনারেলি তারা কনসিডার করি না তো একটা ওয়ার্ড আমি লইছি আজকু যে ওয়ার্ড হইল গিয়ে আপনার স্টুপিড তো স্টুপিড মানে হইল গিয়া বুর্বক যার মেন্টাল ক্যাপাসিটি মানে ঠিক নাই আর কি ব্যালেন্স নাই তারে আমরা স্টুপিড কই তো যেমন যে স্টুপিড যে ওয়ার্ডের কথা কইলাম ইগুরে আমার মনে হয় কিছু স্ট্যান্ডার্ডাইজড ক্ষেত্রে ব্যাকল বলে কোয়া যাইব না ব্যাকল তো ব্যাকল লাগান মাতসখানে তো ওলা ব্যাকল লইলিনি মানে একটা লেভেল আছে ব্যাকল হয়েছে মানে হে ফ্রিকুয়েন্টলি হে অল টাইম স্টুপিড নাই হে মাঝে মাঝে আড়ুয়া হয়ে যায় ওলা বেদিশার লাখান কাম করলেনি বেদিশা আর একটা ওয়ার্ড হইলো ওলা বেদিশার লাখান তুই কাম করলেনি মানে তুই দিশা তোর দিশা আছে কিন্তু মাঝে মাঝে তুই বেদিশা হয়ে যাস খানে এগুলো গিয়া একটা লেভেল যেন তারে কমপ্লিটলি স্টুপিড আউট অ্যান্ড আউট স্টুপিড হওয়া হয়েছে না তারে হওয়া হয়েছে যে মাঝে মাঝে তুই এখানে মিসডিরেক্টেড হয়ে যাস মিসগাইডেড হয়ে যাস ওলা হওয়া হয়েছে আর যদি আপনি একটু লো ভ্যারাইটি ল্যাঙ্গুয়েজও নাম হয় তো দেখবা যে স্টুপিড হলে কেউ বহুত ধরনের ইন্টারেস্টিং ওয়ার্ড আছে যেমন এগু আছে তোমার ফগা যেমন তুই ওলা ফগা নি ফগা একটা ওয়ার্ড আর কি যেগুলি একদম স্ট্যাম্প মারি দিছে যে এগু একদম টোটালি স্টুপিড তার মানে তার কোনো সময় তার জ্ঞান ঘুরিয়ে আয় না তার মেন্টাল ক্যাপাসিটি নাইও তার মানে ইমব্যালেন্স কমপ্লিটলি তার মাঝে আরও কিছু ওয়ার্ড আছে যেমন বলদ হ্যাঁ তে জেনারেলি অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে এটার মাঝে যেমন ইংলিশের মাঝেও ডঙ্কি হয় ডঙ্কি মানে আপনার গাদা তো গাদারে হয় তো আমরা সিলেটি ভাষার মানুষ যারা আছি তারা গাদাও ইউজ করি কিন্তু তার লগে লগে আমরা বলদও ইউজ করি ঠিক না নিতে বলদ আমরা একটা মানে লিঙ্গুইস্টিক কনভারসেশনের মাঝে একটা ইনক্লুডেড বস্তু যেগুলি আমরা ওখানে বুঝাইতাম চাই যে তার জ্ঞান নাই তো সিম্বলিক্যালি কিলা বদলিছে জিনিসটা মানুষে কই না যেন একটা কথা আছে সিলেটের মাঝে যে আকল বড় না বইস বড় ঠিক না নি আকল বড় না বইস বড় আমার মনে হয় যেন বলদ আকল বড় না বলদ বড় হইতে আসলো কিন্তু আকল বড় না বইস বড় হয়ে গেছে তো ইন্টারেস্টিং ব্যাপার তার মাঝে আরও কিছু ওয়ার্ডস আছে স্টুপিড বুঝানির লাগি যেমন কিছু কিছু ক্ষেত্রে বুতলও ব্যবহার করা হয় তুই নত বুতল নি বুতল একটা ওয়ার্ড আমি জানি না কিলা ওয়ার্ড এগুলো অরিজিন হইলো হয়তো বটল থাকি বুতল আইছে
যেন খালি থাকে আর কি, একটা খালি এমটিনেসর একটা আইডিয়া। আই ডোন্ট নো, আম জাস্ট গেসিং। সো তো আমি যখন একটা ফর্মাল সেট আপও আপনার স্টুপিড বুঝানির চেষ্টা করি এখন, হয়তো আমি কই অত ব্যাক করে লিনি, অত বেদিশা হয়ে গেলেনি, অত বেদিশার লাখান খাম খরচখানে ওলা থাকলো। আর যখন আমি ইনফর্মাল সেট আপও করি তখন আমি হেতো পুরা ফোগা, তুমি বুতল নি নি বেটা তুই। তো বেটা ওয়ার্ড ইগুলো লাগে মাঝে মাঝে, বেটা বেটি এগুলো লাগাইতে লাগবো যদি এই সেন্সটারে কমপ্লিট করতে হয় না নি, তখন বেটা আর বেটিটাও লাগানি হয়, তুমি পুরা ফোগা নি বেটা। সো আজকের ভিডিওতে আমি ও ধরনের কিছু অবজারভেশনাল আইডিয়াস যেটা আছে ওটা লইয়া ডিসকাস করছি। লেটস সি হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যান্ড ওপিনিয়ন অন দিস। আমার মনে হয় সিলেটি ভাষা একটা বহুত ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, বহুত বিউটিফুল নাইস ল্যাঙ্গুয়েজ, এবং এগুলোর মাঝে ল্যাঙ্গুয়েজও বহুত ডেপথও আছে। তো আমার মনে হয় এই ডিজিটাল যুগও আমরা আইডেন্টিটি নিয়ে আরও একটু সজাগ হওয়া দরকার, আরও একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। আর ভাষার ব্যাপারে যে আইডিয়াস যেটা আছে, যে টেকনিক্যালিটিস যেটা আছে ইন টার্মস অফ সোশ্যাল লিঙ্গুইস্টিক্স থিওরি, ইন টার্মস অফ পারসেপশন, ইন টার্মস অফ হাউ ইট ওয়ার্কস অ্যাজ কালচার, অ্যাজ আইডেন্টিটি, আমার মনে হয় ওটা নিয়ে আরও বেশি ডিসকাস করা দরকার। আমার নেক্সট ভিডিও যেটা আগামী ভিডিও আইব, আমি আরও রিসার্চ করবো এবং আই উইল ট্রাই টু ব্রিং রিসার্চ বেসড আইডিয়াস ইন ফ্রন্ট অফ ইউ। আর মাঝে মাঝে ওই ধরনের ইন্টারেস্টিং পারসেপশনওয়ালা যেটা আইডিয়াস আছে সিলেটি ল্যাঙ্গুয়েজের উপরে, ওটা লইয়েও ডিসকাস করবো। তো আজকের লাগে অতক্ষণ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ সুন।